দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের। এরপরই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দরজা ভেঙে দেখা যায় মানসিক ভারসাম্যহীন ছেলে মায়ের পচা গলা মৃতদেহ আগলে বসেছিল। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় হাওড়ার বালিটিকুড়ি খালধারা পাড়ার চেলেপাড়ায়। উদ্যোগ নিচ্ছে না, আমরাও বুঝতে পারছি না যে কিছু কি হচ্ছে না হচ্ছে। দুদিন দিনের গন্ধ পাচ্ছি, আজকে সকাল থেকে অতিরিক্ত গন্ধ ছাড়ছে। আর ওই দিকের জানলা, যেহেতু আমাদের জানলার ওই দিকটা, তো গন্ধটা বেশি যাচ্ছে। আর আজকে সকাল থেকে আমরা ফলো করছি যে অনেক মাছি ঘুরছে, তো ওইটা দেখে আমাদের সবার সন্দেহ হয়। আর মাকে 3-15 দিন দেখাও যায়নি, ওর সুরজেরও গলা পাওয়া যাচ্ছে না, তো আমাদের সন্দেহ জাগে। আমি আমার হাজব্যান্ডকে বলি, ওর ভাইদের আরও আমাদের যে প্রতিবেশী আছে পাড়ায় তাদেরকে বলে, আমরা সবাই মিলে জড়ো হই এবং ক্লাবে যাওয়া হয়। ক্লাবকে জানানো হয়, ক্লাব বললো আমরা কিছু ডিসিশন নিতে পারবো না, আপনারা যা করবেন করুন। সেখানকার স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরেই তারা পচা দুর্গন্ধ পাচ্ছিলেন এবং তাদের তৎপরতায় সেখান থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার পচা গলা দেহ। ওই একই ঘর থেকে মিলল মানসিক ভারসাম্যহীন ছেলে। বিশাল বিচ্ছিরি গন্ধ ছাড়ছিল, তা আর জানলাতে প্রচুর মাছি ঘোরাঘুরি করছিল। আর ওদেরও মোটামুটি 4-5 দিন কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না, যার কারণেই আমরা মেন্টালি ওদের একটু প্রবলেম ছিল, যার কারণে আমরা ভাবলাম যে কিছু একটা হয়েছে। এদিন সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন পুলিশে। পুলিশ এসে উদ্ধার করেন বৃদ্ধা মহিলার দেহ। পুলিশের অনুমান, মা রাসমণি নন্দী মারা যাওয়ার পর ছেলে সুরাজ নন্দী মায়ের দেহ আগলে পড়েছিল। হাওড়া থেকে স্বপন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর ভেনাম নিউজ।